গণভোটের কথা যখন আসে সংস্কার কমিটিতে তখন বিএনপি প্রথমেই অবজেকশন দিয়েছেন। তো সেই হিসেবে বিএনপি বলেছে তারা শুনে নেয় এই কথা, যে কোনো মূল্যে তাদের কাছে গণভোট হতে হবে। একটা জিনিস আর বলতে পারবে, 3 জোটের রূপরেখার কথা বলে। আওয়ামী লীগ নিজেই তো চায় না, আওয়ামী লীগ বিরোধী দল, আপনি তাহলে চাবেটা কারা আমাকে বলেন? এরশাদ কি চাবে? নির্বাচন চৌধুরী মনি, গণভোট অধ্যাদেশ বাতিল অর্থাৎ এই বিষয়টি তোলা হচ্ছে, সংসদে তোলা হবে না এরকম একটি কথা সালাউদ্দিন আহমেদ বলেছেন। বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে সংবিধানের দোহাই দিয়ে উনিও বলছেন যে একই মায়ের 2 সন্তানকে এক সন্তানকে গ্রহণ করছে, এক সন্তানকে বাদ দিয়ে দিয়েছেন, যেহেতু গণভোটকে বাদ দিতে চাই। বিএনপি কি সুবিধা অনুযায়ী যেগুলো দরকার সেগুলো রাখবে না বাকিগুলো বাদ দিয়ে রাখবে? সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা তৈরি হচ্ছে কিনা, বা জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি কতটা আগ্রহী, মানে এই বিষয়টাও এখন সামনে আসছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। আমার সহ-আলোচক ভীষণ উত্তেজিতভাবে অনেক কথা বলে ফেললেন। আমি তাকে বলতে চাই কুল, একদম কুল ডাউন, বিকজ এখন অনেক বয়স আছে, রাইজ করার মতো অনেক সময় আছে তার। এই এই যে এত উত্তেজিত হয়ে শুদ্ধ অশুদ্ধকে এক করে ফেললে তো চলবে না। যেমন ধরেন যে আমি বলছি বিএনপি প্রথম থেকেই কিন্তু অনেকগুলো ব্যাপারেই বিএনপি আপনার অবজেকশন দিয়েছে। সেই অবজেকশনগুলো যে গণভোটটা যখন হয়, আপনি খেয়াল করেন, খুব বেশি দিন আগের কথা না, গণভোটের কথা যখন আসে সংস্কার কমিটিতে তখন বিএনপি প্রথমেই অবজেকশন দিয়েছেন, এটা হয় না। এবং এই যে এত সংবিধানের কথা আমার ছোট ভাই বললেন, সংবিধানে বর্তমানে গণভোট নাই। এর আগে 3টা ছিল, কিন্তু এখন গণভোট নাই। তো অধ্যাদেশও নাই, রাষ্ট্রপতির অধ্যাদেশও দেওয়ার কোনো উপায় নাই, দেওয়াও হয় নাই। এটা সংস্কার কমিটির ব্রেন চাইল্ড, কোনো একটা দলের, আজকের বিরোধী দল তাদের ব্রেন চাইল্ড। সেটা কার মাধ্যমে প্রকাশিত হয়েছে? আলী রিয়াজের মাধ্যমে প্রকাশ করেছে। তো বেশ ভালো কথা, বিএনপি নিষেধ করেছে, তারপরেও তারা গো ধরেছে। বিএনপির সামনে টার্গেট হলো নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন, ভালো একটা নির্বাচন, যে কোনো মূল্যে নির্বাচনটা হলে বিএনপি জানে বিএনপিকেই, কারণ আর কোনো দল নাই ওরকম, বিএনপি ক্ষমতা থেকে আটকাতে পারবে না কেউ। বিএনপি এটার জন্যই কিন্তু বিএনপি যখন আপনি খেয়াল করেন ইন্টারিম গভর্নমেন্ট হলো, তার আগে কিন্তু ওনারা বিএনপির জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল। কারণ বিএনপি জানে 3-4 মাস পরেই নির্বাচন হবে, আমি জাতীয় সরকারে আমি কেন যাব? ইলেকশন হলে জনগণ ভোট দিবে, একটা জায়গায় ভোট দিবে, বিএনপিকে যদি দেয় বিএনপি সরকারে যাবে। তো সেই হিসেবে বিএনপি বলেছে, তারা শুনে নেয় এই কথা, যে কোনো মূল্যে তাদের কাছে গণভোট হতে হবে। এবং তাদের গো ধরাতে বিএনপি তারপরে আর কোনো কথা বলে নাই, কারণ এই গণভোট হলেও যা না হলেও তাই, বিএনপি এটা বলেছে ক্লিয়ার। একই অধ্যাদেশে তো গণভোট, জাতীয় সংসদ নির্বাচন দুটো হয়েছে তো। আমি বলি, শেষ করি, তো ক্লিয়ার বলেছে বিএনপি। তারপরে মনে করছে যদি একটা ভোট হয়ে যাবে একই খরচে, খালি একটা পাতা হয়ে যাবে, আমরা মানব না। আমরা মানবো না তা না, এটা তো আইনের মধ্যেই নাই, ঠিক আছে? নির্বাচনটা কি আইনের মধ্যে আছে কিনা? নির্বাচন তো অবশ্যই আইনের মধ্যে আছে। নির্বাচন ছাড়া সংবিধানে নির্বাচন ছাড়া কি গণতান্ত্রিক রাষ্ট্র হয়? কতদিনের মধ্যে হবে সেটা আছে, হ্যাঁ, কিন্তু সেইখানে 18 মাস পরে হবে কিনা সেটা তো 18 মাসের, এটাও বিএনপি অনেক দিন বলেছিল। তখন কিন্তু তারা বলছে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি যে কোনো মূল্যে নির্বাচন, নিশ্চয়ই আপনারাও তখন বলেছিলেন বিএনপি শুধু নির্বাচন চায়। এবং নির্বাচন না হলে কি হয়, আপনারা 18 মাসে অন্তত বুঝে গিয়েছেন। তখন কিন্তু 10 মাস 12 মাসের পরে আপনারা সবাই তখন নির্বাচনের পক্ষে গিয়েছেন। কিন্তু বিএনপি কিন্তু অ্যাট ফার্স্ট দিন থেকে নির্বাচনের কথা বলছিল, স্মরণ করিয়ে দিচ্ছিল। তো যাই হোক, বিএনপি দেখলো যে এই গণভোট কোনো কাজেই লাগবে না, কারণ এটা একদমই নিয়ম বহির্ভূত। তা আপনি বিএনপি কেন ভোট চায় না, বিএনপি কেন গণভোটের পক্ষে না, এরকম বলাতে বিএনপি নেতারা বললো হ্যাঁ ভোট দিয়ে দিন, সমস্যা কি? আপনার প্রশ্নটার উত্তর যেটা, একসাথে দুইটা ভোট তো 2 রকম, একটা ইলিগ্যাল আর একটা লিগ্যাল। লিগ্যাল ভোটটাই ভোট দিলে সেটা লিগ্যালের প্রশ্ন, বৈধতার সন্তান বৈধই হবে, অবৈধ সন্তান অবৈধই হবে। আপনার সন্তানের এখানে কোনো দোষ নাই, ভোট দেওয়াতে কোনো দোষ নাই, কিন্তু ভোটটা কোথায় দিল এটা হলো দোষ। মানে অবৈধ ভোটে আপনারা তো সায় দিয়েছেন। আমি বললাম ভোট দেওয়াতে দোষ নাই, ভোট আপনি দিলেন, কিন্তু ইলিগ্যালের মধ্যে যদি ভোট দেন তাহলে ইলিগ্যালই হবে, লিগ্যালের মধ্যে ভোট দিলে লিগ্যাল হবে। ভোট কে দিয়েছে কে দেয় নাই আমি আপনাকে বলি নাই আমি ভোট দিয়েছি, আরেকজন আপনাকে বলে নাই, বিএনপি সর্বোচ্চ নেতা বলে নাই সে ভোট দিয়েছে, সে বলছে ভোট দিয়েন। যখন এটা নিয়ে খুব আলোচনা হয়েছে যে বিএনপি চায় না, বিএনপি বলে না,
বিএনপি কি চেয়েছে? একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার মনে করেন আপনার ছোট ছোট ফোড়া উঠেছে, আপনার অনেক লম্বা একটা জার্নি আছে, আপনার যাইতে হবে, আপনাকে পেন কিলার খেয়ে যাইতে হবে। আপনার ওই ফোড়ার কথা চিন্তা করলে আপনার তো হবে না। গণভোটকে আপনি ফোড়া বলছেন? আমি বলছি গণভোটটার উপর আমার অনাস্থা নাই, সম্মান আছে। জনগণ যদি ভোট দিয়ে থাকে, জনগণ ভোট দিয়েছে, কিন্তু কিসের উপর ভোট দিল? আমি আবারও বলছি ভোটটা যদি লিগ্যালের মধ্যে হয় তাহলে সেই ভোটটার তো কোনো অর্থ থাকে না। অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে এটা অর্থহীন ভাবে, কারণ আপনার ওইখানে লিগ্যালিটি নাই। আমি আবারও বলছি সেইখানে আপনার 30 দিন নিয়ে তো ওনারা যুদ্ধ করছে, 30 দিন চলে গেল, এটা আরেক ধাপ এখানে আপনার অশুদ্ধ হয়ে গেল। 30 দিন চলে গেল আইনের মধ্যে তো এই গণভোটই নাই। এই গণভোট করার আগে আরেকটা গণভোট দেওয়া দরকার। এই গণভোটটা করা যাবে কি যাবে না, এই কথাটা আমি অনেকবার অনেক টকশোতে বলেছি। কিন্তু আপা গণভোটের বিষয়ে 30টা বিষয় ঐকমত্য যেটা হয়েছে সেই বিষয়টাও তো এই গণভোটের ব্যাপারে ছিল। 30টা বিষয় সেগুলো মেনেই তো গণভোট হলো। আপনি 30টা বিষয়ে আপনার গণভোটের আগে বিএনপি অবজেকশন দিয়েছে। আমি আবারও বলছি বিএনপি বলছে এটা আইনে নাই, এটা হয় না। তারপরে আমি আবার বলি যেগুলো সংস্কার, আপনি যে কথাটা বলছেন সংস্কারে যেসব নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্টের বাইরে সব দলে ঐক্যমত্য হয়ে যে কাজগুলো করেছে, বিএনপি সেটা না করলে আপনি বলতে পারবেন পরে এটা তো আলোচনা হবে, সংসদে উঠবে, বিল আকারে উঠবে। রাজনীতিতে কৌশল কিনা যে আপনি যে গণভোটকে ইলিগ্যাল বলছেন, যে গণভোটটা মানেন এটা কৌশল না, আপনাকে তো আমি আইনের মাধ্যমে বুঝাই দিচ্ছি। আপনার সর্বোচ্চ নেতা বললেন এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। আমি যখন এটা নিয়ে আলোচনা হয় একই জায়গায়, আমি জানি একটা পর্চা যাবে, একটা ভোটের মধ্যে আপনি যদি 2 জনের ভোট দেন তাহলে ওই কাগজটা ফেলনা যায় না, যায় তো। এটা এরকম 2টা ভোটের একটা ভোট এটা পর্চা যাবে, এটা জানি আমরা জেনে আমরা বলেছি। সেটা বলে নাই, আমি বলছি আমরা বলেছি প্রথমে। সালাউদ্দিন সাহেব আপনি খেয়াল করেন, সালাউদ্দিন সাহেব বলেছে এটার বিপক্ষে, কিন্তু জামাত কথা শুনে নাই। জামাত এনসিপি কে নিয়ে এই কথাগুলো শুনে নাই। যখন শুনে নাই তখন এত বড় একটা যুদ্ধের পরে একটা দেশ আপনার গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, সেইখানে বিএনপি সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কোনো কাজ করতে পারে না, নাম্বার 1। নাম্বার 2 হলো বলছে 3 জোটের রূপরেখা নিয়ে যে কথা বলছে, সেটা নিয়ে কি আপনি বলেন একবারও কি আওয়ামী লীগ সেদিন বিরোধী দলে ছিল? 3 জোটের রূপরেখা কিন্তু আওয়ামী লীগ বিএনপি এদের নিয়েই, এনটি এরশাদের জন্য। তো তারা যদি না চায় থাকে এখানে বিএনপিকে আপনি কি দোষ দিবেন? যারা যারা এইখানের আপনার মানে কি বলবো ভোক্তা যদি আপনার খেতে ইচ্ছুক না হয়, তাহলে কিছু যদি নিতে ইচ্ছুক না হয়, আমি কি করব? এটা হলো গিয়া পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। আমার ছোট ভাইরা এইগুলা উদাহরণগুলা কোনো দরকার নেই। বিএনপি বরাবর যে কথা দেয় সেই কথা রাখে। বিএনপি কথা একটা জিনিস আর বলতে পারবে, 3 জোটের রূপরেখার কথা বলে। আওয়ামী লীগ নিজেই তো চায় না, আওয়ামী লীগ বিরোধী দল, আপনি তাহলে চাবেটা কেন? আমাকে বলেন এরশাদ কি চাবে? আচ্ছা আপা, আমার একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ যদি তোলা না হয় জুলাই সনদ বাস্তবায়ন কি হবে আদৌ? জুলাই সনদ বাস্তবায়ন অবশ্যই বিএনপি যেটা চায়, বিএনপি যেটা চেয়েছে, বিএনপি যেটার সাথে একমত হয়েছে, ওই নোট অফ ডিসেন্টগুলো সেগুলো নিয়ে আবার আলোচনা হবে। যদি ওইখানে সংখ্যাগরিষ্ঠতা 2/3 মেজরিটি যদি চায় তাহলে হবে, নাহলে হবে না। আর যেগুলো একমত হয়েছে সেগুলো তো বিএনপি করবেই। এবং শুধু একমতের এটা না, বিএনপি তো এই সংস্কারের আগে বিএনপি নিজে সংস্কার করেছে। 2023 সালে আপনার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছে 31 দফা। যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলোর ম্যাক্সিমাম গুলো 31 দফার মধ্যে বিদ্যমান। সো বিএনপি না করার তো কোনো কারণ নাই। মানে আমরা সময় বলে দিই আসলে জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে কিনা সেই বিষয়টা।